স্ত্রী স্ত্রী আপনার স্ত্রী অপরাধ করবে, আপনার ওয়াইফ, আপনার বউ, সে অন্যায় করবে, সে অপরাধ করবে, আর সেটার জন্য জবাবদিহি আপনাকে করতে হবে। কত ভয়ঙ্কর হাদিস! আপনার স্ত্রী যতগুলো অন্যায় করবে প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী যদি ঘর থেকে ওড়না ছেড়ে বের হয়, সে যদি তার পেট পিঠ দেখিয়ে ঘর থেকে বের হয়, রাস্তায় যদি 2, 4, 5, 10,000 মানুষ এটা দেখে, তাহলে ওই 10,000 মানুষ অন্যায় করলো, পাপ করলো। যতগুলো মানুষ দেখবে, আপনার স্ত্রী ঘর থেকে বেপরদা হয়ে ঘর থেকে বের হবে এবং আপনার স্ত্রীর দিকে যত মানুষ তাকাবে, যত মানুষ নজর দিবে, প্রত্যেকটা মানুষ অপরাধী হবে, পাপী হবে। আর ওই প্রত্যেকটা মানুষের পাপের জবাব আপনাকে দিতে হবে। তারা কেন পাপ করলো? কারণ তারা পাপ করছে আপনার স্ত্রীর জন্য। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন নাই, আপনি আপনার স্ত্রীকে ঠিক করতে পারেন নাই, সোজা করতে পারেন নাই, সেজন্য আপনার স্ত্রী ঘর থেকে বেপরদা হয়ে বেরিয়েছে। আর সেই বেপরদা হওয়ার কারণে হাজার হাজার পুরুষ মানুষ রাস্তায় পাপ করছে। আর ওই প্রত্যেকটা পুরুষের পাপ কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ হবে, এই পাপের দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য সাবধান হয়ে যান। আপনি আপনার স্ত্রীকে সাবধান করেন। আপনার স্ত্রীর কারণে আপনার জাহান্নাম হইতে পারে। আপনার মেয়ে, যদি মেয়ে থাকে, মেয়ের কারণেও আপনার জাহান্নাম হইতে পারে। একই ঘটনা ঘটবে মেয়ের ক্ষেত্রেও। আপনার মেয়েও যদি এই ধরনের কাজ করে, সেইটার জবাবদিহিও আপনাকেই দিতে হবে। তাহলে বুঝে নেন, মেয়েদেরকে ঠিক করবেন, মেয়ে স্ত্রীকে ঠিক করবেন, নাকি জাহান্নামে যাবেন? কোনটা করবেন? তারা যদি সোজা হয়, আপনার জন্য জান্নাত। একজন পুরুষ একজন পিতাকে তার কন্যা জান্নাতে নিতে পারে, জান্নাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি কন্যা সন্তান সে জান্নাতে যাবে, যার 2টি কন্যা সন্তান সেও জান্নাতে যাবে, আর যার 3টি কন্যা সন্তান সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। সেটার জন্য আপনার মেয়েকে অবশ্যই ইসলামিক জ্ঞানে বড় করতে হবে, ইসলামী দীক্ষায় দীক্ষিত করতে হবে। আদারওয়াইজ ওই 3 কন্যা সন্তান, 2 কন্যা সন্তান, 1 কন্যা সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তো আপনি যদি কন্যা সন্তানের পিতা হয়ে থাকেন, তাহলে আপনি ভাগ্যবান। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, ইনশাআল্লাহ তাআলা ওই কন্যা সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, ওই স্ত্রী আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি স্ত্রী নেককার না হয়, তাহলে আপনার বিপদের শেষ নাই। এখন থেকে, এই মুহূর্তে থেকে আপনি আপনার স্ত্রীকে ঠিক করার চেষ্টা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।